এই মেয়েটির মাথায় হঠাৎ করে একজোড়া খরগোশের কান গজিয়ে ওঠে। তারপর সে একটি খরগোশে পরিণত হয়ে যায়। ভয়ে সব শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ থেকে দৌড়ে বেরিয়ে যায়। নিজের পরীক্ষা সফল হয়েছে দেখে শিক্ষক খুবই সন্তুষ্ট হন। প্রতিদিন আরও বেশি বেশি শিক্ষার্থী খরগোশে পরিণত হতে থাকে। এখন তারা সবাই খুব খুশি থাকে এবং একে অপরকে উৎসাহ দেয়। শুধু রাহুল আর অর্ণব এখনো মানুষ রয়ে যায়। খরগোশে পরিণত হওয়া তাদের বন্ধুরা রাহুল আর অর্ণবকে অপমান করতে লাগে। প্রতিদিন বুলিংয়ের শিকার হয়ে রাহুল আর অর্ণব খুবই দুঃখ পায়। প্রধান শিক্ষক সেই শিক্ষিকা এবং খরগোশে পরিণত হওয়া শিক্ষার্থীদের প্রশংসা করেন, কারণ তাদের সেরা ছাত্র হিসেবে ধরা হয়। শিক্ষক রাহুলের বাবাকে বকাঝকা করেন এবং চাপ দেন যাতে রাহুল যত দ্রুত সম্ভব খরগোশে পরিণত হয়। এরপর রাহুলের বাবা মাও তাকে জোর করে প্রতিদিন গাজর খাওয়াতে থাকেন, এই আশায় যে সে দ্রুত খরগোশে পরিণত হবে। কিন্তু রাহুল গোপনে গাজর খাওয়ার পর তা ফেলে দেয়। কয়েকদিন পরে অর্ণবের মাথায়ও খরগোশের কান গজাতে শুরু করে। অর্ণবও খুবই দুঃখ পায়, কারণ সে খরগোশে পরিণত হতে চলেছে আর তার বন্ধুর থেকে দূরে চলে যেতে হবে। তখন রাহুলের মাথায় একটি বুদ্ধি আসে। সে নকল খরগোশের কান পরে নিজের বাবা মাকে বোকা বানায়। শিক্ষক বিষয়টি জানতে পেরে রাহুলের বাবা মার ওপর রেগে যান। শেষ পর্যন্ত রাহুল বাধ্য হয়ে একটি খরগোশের মুখোশ কিনে প্রতিদিন স্কুলে পড়ে যেতে থাকে। শিক্ষক এবং সহপাঠীরা কেউ তার এই ছদ্মবেশ বুঝতে পারে না। তোমাদের কি মনে হয়, রাহুল কি পরবর্তীতে ধরা পড়ে যাবে?